আজ আন্তর্জাতিক যোগ দিবসে সুন্দর সন্ধ্যায় আমরা যেখানে একত্রিত হয়ে উঠতে পেরেছি তার জন্য প্রথমে ধন্যবাদ জানাই রিলিফে জয়িতাকে। জয়িতা আমার ছোটো মোটো মতো বহুদিনের পরিচিত, তো তার সঙ্গে ধন্যবাদ জানাই রিলিফের সমস্ত কর্মীবৃন্দকে যারা নিরলস পরিশ্রমে এই সেন্টারটাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পেরেছে। এবং আমি বেশি কথা বলবো না, এখানে এত ভালো একটা অনুষ্ঠান হয়েছে, এখানে আমাদের বক্তব্যের খোঁজ করে কি ভালো লাগে। আমাকে দুটো বিষয় বলতে বলা হয়েছে, আমি ছোটো করে একদম নার্সের বলবো, যাতে আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয়, কিন্তু যাতে খুব বেশি আপনারা বিরক্ত না বোধ করেন। একটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস সম্বন্ধে আপনারা সকলেই পরিচিত। এককালে ছিল যেমন ডায়াবেটিসটা আমাদের যে একটা রকমের রেয়ার ডিজিজ ছিল আমাদের ছোটোবেলাতে, হয়তো 100 জনের মধ্যে একজনকে আমরা পেতাম যে ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু এখন যেটা হয়ে গেছে, আউট অফ 7 1 people is affected by diabetes। এই ডায়াবেটিস মূলত অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন, তার পরামর্শ নেবেন। তার সঙ্গে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে নিয়মিত যদি আপনি যোগব্যায়াম বা যে ধরনের এক্সারসাইজ আপনাকে বলা হবে সেগুলো যদি করেন এবং সঙ্গে পরিমিত আহার সেটা যদি করেন, তাহলে আমি তাড়াতাড়ি রোগ মুক্তির দিকে এগিয়ে যেতে পারবেন। আহার সম্বন্ধে বলার যে সেটা হচ্ছে যে আমরা মূলত 3 ধরনের খাবার খাই, একটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। তো ডায়াবেটিসে আমরা মূল খাবারটাকে কমাতে বলি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট ডায়েট। কার্বোহাইড্রেট ডায়েট বলতে ভাত, রুটি, চিড়ে, মুড়ি, নুডলস এই জাতীয় মিষ্টি, এগুলোর উপর যদি আপনার একটি নিয়ন্ত্রণ রাখেন, লোভ সম্বরণ করেন, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। অবশ্যই ওষুধ যে লাগে সেটা ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব করেন সেটা আপনাকে খেতে হবে। তার সঙ্গে নিয়মিত যোগাভ্যাস, ব্যায়াম, সাইক্লিং, সাঁতার, যেটা আপনার সুবিধা সেটা আপনি করতে পারেন। একই রোগ একটা কাছাকাছি হচ্ছে স্থূলতা বা ওবেসিটি। ওবেসিটি তো এখন এটাকে একটা রোগ বলা হচ্ছে। এখন মানুষ মোটা এইভাবে বলা হয় না, বলা হয় যে উনি রুগী। এবং সেখানেও ডায়াবেটিসের মতনই কিছুটা জেনেটিক ব্যাপার থাকে, বংশ পরম্পরায় ব্যাপারটা অনেক সময় প্রবাহিত হয়, তার ব্যতিক্রমে আছে। তো সেক্ষেত্রেও আমাদের সে একই প্রেসক্রিপশন, একই যে আপনি লোভ সম্বরণ করুন, পরিমিত আহার খান, যেটুকু দরকার সেটুকু খান, ধূমপান মদ্যপান থেকে বিরত থাকুন, এবং তার সঙ্গে নিয়মিত ব্যায়াম, যোগাভ্যাস বলুন, সাইক্লিং বলুন, সাঁতার বলুন, এগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। জয়িতাকে আমি আরেকটা অনুরোধ করব যে এই যে সেন্টারটা দুর্গাপুরে আছে, ও যদি পারে এই সেন্টারটাকে, এরকম সেন্টার কাছাকাছির মধ্যে যে সিটি আছে আসানসোল অথবা নিয়ারেস্ট যে মফস্বল আছে সেখানেও যদি এটা করা যায় তো অনেক মানুষ উপকৃত হবে। বাঁকুড়া জানি না কতখানি সম্ভব, সেটা লোক বলে দরকার, এবং সেটা চিন্তা ভাবনা করলে ফ্র্যাঞ্চাইজি ব্যাপারটা মাথার মধ্যে রাখতে পারেও, যেটা আমি মনে করি। সেটা যদি করতে পারে তখন এটা একটা বেঙ্গলের একটা বড় একটা সেন্টার হিসেবে পরিগণিত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর নিরলস পরিশ্রম যে জায়গায় নিয়ে গেছে সেন্টারটাকে, এবং ওর আউটলুকটা খুব বড়। ওর বহুদিন মিষ্টি, তো ছোটো বোনের মতো, তো ওর আউটলুক, কথাবার্তা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা এগুলো একটু অন্য লেভেল, টিপিক্যাল একদম ব্যবসায়ী সংক্রান্ত ব্যাপার নয়। আর তার সঙ্গে মানবিকতা আছে, যেটা আমাদের দিদি বলে গেলেন একটু আগে, অনিতা দিদি বলে গেলেন, সেগুলো সব মিলে একটা সম্পূর্ণ মানুষ। এবং সেই সম্পূর্ণ মানুষের সৃষ্টি হচ্ছে রিলিফ। হয়তো রিলিফ অনেক দূর যাবে, অনেক প্রসারিত হবে। যে পদ্মফুল দেখা যাচ্ছে, পদ্মফুলের মতো সহস্র দল হিসেবে সেটা পরিস্থিত হবে, সেটা সবাইকে আমার সবাইকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার।